বিশাল করে গতকাল রাতে এক ভয়ানক যান দুর্ঘটনা ঘটে যায়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আর সেই সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিশাল করে প্রতিনিয়তই যান দুর্ঘটনা লেগেই রয়েছে। আবারও কিন্তু গতকাল রাতেই ঠিক এই খবর উঠে এসেছে যে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। বিশালগড় থানার চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ পেয়ে আশপাশের মানুষজন ছুটে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল কর্মীকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানা গেছে যে তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং একজন মৃত্যুর সাথে বর্তমানে পাঞ্জালোর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সেই বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শোনাবো একবার। মারা গেছে তিনজন স্পটেড আছে। তিনজন স্পটেড। কোন জায়গায়? জায়গাটার নাম কিটা? ফায়ার সার্ভিস আছে তো? ফায়ার সার্ভিস আছে তো? বাইক কি দুইটা বাইক? কয়জন আসলো দুইটা বাইকে? চারজন। তিনজন স্পটেড। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অর্থাৎ দুটি বাইকে চারজন ছিল আর তার মধ্যে তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আর একজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আবারও কিন্তু যান দুর্ঘটনা বিশালগড়ে, কারণ বিশালগড়ে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু সেই জায়গায় কেন গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, কেন গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানো যাচ্ছে না, গাড়ি চালানো হচ্ছে না, এই বিষয়টা নিয়েও কিন্তু অ্যাওয়ারনেস ছড়ানো হচ্ছে বা প্রতিনিয়তই দেখা যায় যে ট্রাফিকের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ছড়াতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু সত্যিই কি আমরা সচেতন হচ্ছি? সত্যিই কি আমরা আমাদের যানবাহন নিয়ন্ত্রণে রাখছি? যদি নিয়ন্ত্রণে রাখি তবে কিভাবে এভাবে পথের বলি হচ্ছে দু থেকে তিনজন, এবং প্রত্যেক দিন যদি ধরতে হয় গোটা দেশ জুড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। তাই প্রথমে একদিকে যখন প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক অন্যদিকে প্রত্যেককে সচেতন হতে হবে, নয়তো এই ধরনের দুর্ঘটনায় কিন্তু যারা নিরীহ মানুষজন রয়েছে, যারা পথ চলতি মানুষজন রয়েছেন, তাদেরও কিন্তু এই দুর্ঘটনায় বলি হতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।